নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি লাউ পাতার ভর্তা। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, আমি এইভাবে লাউ শাকগুলো দেখুন একটু বড় বড় করে কেটে নিয়েছি, কারণ খুব ছোট কাটা হয় না। তো দেখুন, এখন 2 থেকে 3 বার আমি লাউ শাকগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ লাউ শাকে অনেক সময় বালি থাকে। আর দেখুন, গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে লাউ শাকগুলো আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন, লাউ শাক অনেক সময় মাটির নিচে হয়, আবার বাড়ির পাড়া গ্রামে অনেকে বাড়ির চালেও তুলে দেয়। যাদের খড়ের চাল কিংবা টিন অ্যাজবেস্টার আছে, চালে তুলে দেয়। মাটিতে যেগুলো হয় সেগুলোতে কিন্তু বেশি বালি থাকে। তো আপনারা সেই মতো অনুযায়ী লাউ শাকটা যখন বাছবেন তখন বালিগুলো দেখতে পাবেন। তো 2 থেকে 3 বার ধুয়ে নিলে বালিটা একদম তো নিচে পড়ে যায়। দেখুন বন্ধুরা, আমি সমস্ত শাকগুলোই দিয়ে দিয়েছি ধুয়ে। এখন এই শাকের ওপরে দিয়ে দিলাম বেশ কয়েকটা শিম। আর এই শিমটা দিলে লাউ শাকের ভর্তাটা খেতে কিন্তু এত টেস্টি হয় আর খুবই নরম হয়। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি আবারও 1 বাটি কিন্তু জল দিয়ে দেব। জল দিয়ে এখন আমি বেশ কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, আমি 2 থেকে 3 মিনিট পর ফিরে এলাম। শিম ও লাউ শাক ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর এক্সট্রা যে জলটা আছে সেই জলটা কিন্তু আমি ফেলে দেব। এই দেখুন, লাউ শাক সেদ্ধ হয়ে গেছে, জলটা আমি ফেলে নিয়ে শাক আর শিম আলাদা করে নিচ্ছি। ভর্তাটা বানানো খুবই সহজ। একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। এই দেখুন, এইভাবে এক সাইড করে নিয়েছি। এখন আমি জলটা কিন্তু ঢেলে নেব। আপনারা পারলে কোনো ছিদ্র দেওয়া জামবাটিতেও ঢেলে নিতে পারেন। এই দেখুন, এইভাবে আমি ঢেলে নিয়েছি। এখন একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে আমি দেখুন হাত দিয়ে লাউ শাক আর শিম এইভাবে একটু মেখে নেব। এই দেখুন, আমি এখানে হাত দিয়ে মেখে নিচ্ছি। আপনারা পারলে মিক্সিতেও বেটে নিতে পারেন, কিন্তু মিক্সিতে বাটার থেকে হাত দিয়ে মাখে এটাই কিন্তু বেশি টেস্টি হয়। তাছাড়া আপনারা শিল দিয়ে বেটেও নিতে পারেন। এই দেখুন, আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, কারণ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, হাত দিয়েই হয়ে গেল। এই জন্য আমি আর মিক্সিতেও দিচ্ছি না আর শিলেও বাটছি না। এই দেখুন, হাত দিয়ে ভালোভাবে শিম আর লাউ শাক আমি মিশিয়ে মেখে নিয়েছি। এখন আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এখন পরিমাণ মতো দিলাম সাদা তেল। আমি এখানে সাদা তেল দিচ্ছি, আপনারা পারলে সরষের তেলও দিতে পারেন। তেল একটু ভালোভাবে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, আমি ফোড়নে দিলাম গোটা জিরে ও শুকনো লঙ্কা। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দেব কয়েক কোয়া রসুন কুচি। পেঁয়াজ আর রসুন একটু নাড়াচাড়া করে একটু আমি লাল লাল করে ভেজে নেব। দিলাম আমি স্বাদ মতো লবণ। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি, লবণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু লাউ শাকে লবণ দিয়েছিলাম, লবণটা কিন্তু বেরিয়ে গেছে জলের সাথে, এই জন্যই লবণটা আমি দিলাম। এই দেখুন, এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ওপর থেকে হলুদ গুঁড়ো, আর দেব আমি লাল লঙ্কার গুঁড়ো। এখন ভালোভাবে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন, এইভাবে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিলাম। এখন দেখুন, লাউ আর শিম সেদ্ধ মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম।
এখন আবারও নাড়াচাড়া করে ভালোভাবে আমি মিশিয়ে নেব। এইভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল লাউ পাতার ভর্তা। এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন লাউ পাতার ভর্তা। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ। ফিরে আসছি পরের ভিডিওতে।